নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো চিকেন পকোড়া। এই রেসিপিটি ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার ও লাইক করবেন। যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধুরা আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং লাইক করে জানাবেন, লাইক দেবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কতগুলো চিকেন নিলাম, নিয়ে সেগুলোকে পিস পিস করে কাটলাম। কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। এরপর তার মধ্যে নুন দিলাম অল্প পরিমাণে, তারপরে তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লেবুর রস দিলাম, দিয়ে লেবুর রস দিলাম তার মধ্যে। তারপর সেটাকে তার মধ্যে অল্প পরিমাণের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে সেটাকে ভালো করে মাখলাম। এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখলাম। মাখা হয়ে যাওয়ার পর 3 মিনিট সাইডে রেখে দিলাম। তারপরে একটা পাত্র নিয়ে ডিম ফাটালাম একটা। অল্প পরিমাণে নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম।
সেটাকে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মাখলাম ডিমটাকে। তারপর সেগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে মাখলাম। মাখিয়ে 3-4 মিনিট রেখে দিলাম। এরপরে অল্প পরিমাণের ময়দা দিলাম তার মধ্যে, দিয়ে সেটাকে ভালো করে মাখলাম মাংসগুলোকে। তারপর কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে এক একটা করে ছাড়লাম। এক পিঠ পুরো ভাজা হয়ে গেলে আরেক পিঠে ঘুরিয়ে ভাজলাম। এদিক ওদিক করে নাড়া দেবেন। যাতে না পুড়ে যায়। আস্তে আস্তে করে এক একটা করে ছাড়বেন। এই রকমভাবে আমি চিকেন পকোড়া তৈরি করলাম। আজকে আমার
চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। এই রকমভাবে আপনারা তৈরি করবেন। চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে বন্ধুরা, এই রকমভাবে আপনারা তৈরি করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন। মুচমুচে চিকেন পকোড়া হয়েছে কত সুন্দর।